হ্যালো 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 জুবাইর একাডেমিতে সবাইকে স্বাগতম। তবে টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো যে যারা এই টিউটোরিয়াল দেখা শুরু করেছেন, অর্থাৎ গত পর্ব থেকে আমার এই টিউটোরিয়াল দেখা শুরু করেছেন, তাদেরকে বলবো যে দ্রুত আপনারা আমার এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করুন। এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করলে যে সুবিধাটা হবে যে আপনারা যে কোনো টপিক নিয়ে এখানে ডিসকাশন করতে পারবেন। জুবাইর একাডেমির ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে অথবা ফেসবুকে সার্চ করে জুবাইর একাডেমি ফেসবুক গ্রুপটাতে জয়েন করে ফেলুন। তাতে আপনাদের শিখতে অনেকটা সুবিধা হবে। আর নিয়মিত এই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আপনাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আপনারা আমার টিউটোরিয়াল দেওয়ার সাথে সাথে এখান থেকে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন দেখি আজকের এপিসোডে কি কি থাকবে সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। তো আজকে আমরা গত পর্বে এসইও সম্পর্কে জেনেছি খুঁটিনাটি বিষয়, যে এসইওটা আসলে কি, সার্চ ইঞ্জিন কি, গুগল বা সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম কি, সে সম্পর্কে মোটামুটিভাবে ধারণা পেয়েছি। যদিও প্রতিটা বিষয় সম্পর্কে সামনে আরও অনেক ডিটেলস টিউটোরিয়াল থাকবে, সেখান থেকে আরও অনেক ক্লিয়ার হতে পারবেন। তো আমার মনে হয় বিগিনারদের জন্যই অতটুকুই এনাফ। তো আজকের টিউটোরিয়ালে থাকবে হচ্ছে হোয়াই এসইও ইজ সো ইম্পর্টেন্ট। আমি আসলে এসইও নিয়ে কথা বলতেছি। এখন কথা হলো যে এসইওটা কেন শিখব, এসইওটা কেন আমাদের ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব, যে এসইওটা শিখে আমাদের লাভ কি। তো এসইওটা শিখে আমাদের যে লাভ, সেটা হলো ইম্পর্টেন্ট। এর কারণ হলো যে এসইওর মাধ্যমে আমরা একটা ব্র্যান্ড এস্টাবলিশ করতে পারবো বা ব্র্যান্ডিং করতে পারবো। যেমন ধরেন এরকম যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছু সম্পর্কে আপনার একটু জানার আগ্রহ, যে ধরেন এই দেখেন, ব্র্যান্ডিং বলতে যে জিনিসগুলো বোঝাচ্ছি, যে আপনারা যে কোনো জিনিস নিয়ে যখন গুগলে বা সার্চ ইঞ্জিনে সার্চ করেন, তখন দেখেন সার্চ ইঞ্জিন ল্যান্ডের এই ওয়েবসাইটটা কিন্তু সবার আগে চলে আসছে। তো আগে আসার কারণে আপনারা কিন্তু সার্চ ইঞ্জিন ল্যান্ড সম্পর্কে মোটামুটিভাবে একটু ধারণা পেয়েছেন, যে সার্চ ইঞ্জিন ল্যান্ড নামে একটা ওয়েবসাইট আছে। তো আপনাদের এর পরবর্তীতে ওইখান থেকে যদি আবার একটু উপকার পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওইখান থেকে ওই ওয়েবসাইটে কিন্তু আবার খুঁজবেন, যে ওই ওয়েবসাইট থেকে যেহেতু আমি একটু উপকার পেয়েছি, আমি আবার ওখানে আবার যাব। যেমন ধরেন আরও অনেক ধরনের ব্র্যান্ড আছে বাংলাদেশ ধরেন বা ইন্টারন্যাশনালি অনেক কিছুই, ধরেন কোনো কিছু কেনাকাটার জন্য, পুরনো জিনিস কেনাকাটার জন্য আপনারা কিন্তু সাধারণত দেখেন এই বিক্রয়.com আছে, আরও কী কী যেন এরকম ই কমার্স সাইটগুলো আছে, যেখান থেকে আপনারা অনেক তথ্য পান বা হেল্প পান। তো এরকমভাবে বিভিন্ন ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য, যেমন ধরেন আপনার ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা লিখে সার্চ দেন, দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা যখন আপনি লিখবেন, তখন দেখেন ঢাকা ইউনিভার্সিটির নাম চলে আসছে, তার ওয়েবসাইট চলে আসছে। তারপরে দেখেন উইকিপিডিয়া থেকে তথ্য চলে আসছে, যে ইউনিভার্সিটি অফ ঢাকা সম্পর্কে তথ্য আসছে। এভাবে দেখেন অনেকগুলা, দেখেন এমন এখান থেকে আরও কিছু পাবেন, যে ঢাকা ইউনিভার্সিটির ফেসবুক পেজ এখানে চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও চলে আসছে। তো যখন যে বিষয়গুলো নিয়ে আপনারা সার্চ দিবেন গুগলে বা সার্চ ইঞ্জিনে, তখন কিন্তু সেই সম্পর্কে তথ্য চলে আসবে এবং সেখান থেকে একটা ব্র্যান্ড ওখান থেকে এস্টাবলিশড হবে। অর্থাৎ আপনার যদি কোনো ধরেন আপনার একটা বাইং হাউস আছে, তো কেউ যদি এরকম সার্চ করে যে বেস্ট বাইং হাউস ইন ঢাকা সিটি, যদি এরকম হয়, দ্য বেস্ট বাইং হাউস ইন ঢাকা সিটি, একটু সার্চ করেই দেখি বেস্ট ইন ঢাকা, বেস্ট বাইং হাউস ইন ঢাকা। দেখেন এইখান থেকে দেখুন টপ 50 গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ, এটা চলে আসছে। এখান থেকে যখন এই তথ্যটা আপনার, বা এখান থেকে টপ লিস্ট আছে, টপ লিস্ট অফ গার্মেন্টস বাইং হাউস ইন বাংলাদেশ, তো এই লিস্টটা যখন চলে আসবে, তখন কিন্তু ওখানে যখন আপনারা যাবেন, কিংবা বেস্ট বাইং হাউস ইন ঢাকা সিটি, এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, এটা লোড হচ্ছে না,
ওটা আসলে ব্লগারের যে কারণে লোড নাও হতে পারে। দেখেন এখান থেকে আপনার 50টা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ চলে আসছে। এখান থেকে মোটামুটিভাবে একটা ধারণা পাবেন যে দেখেন হামিম গ্রুপ আছে, এই হামিম গ্রুপ সম্পর্কে কিন্তু আপনি একটা ধারণা পাবেন। তার মানে কি হামিম গ্রুপের একটা ব্র্যান্ড কিন্তু একটা এস্টাবলিশড হয়ে গেল, বা আপনি এখান থেকে জানতে পারলেন হামিম গ্রুপ নামে একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার আছে বাংলাদেশে। আবার দেখা যায় অনন্ত গ্রুপ সম্পর্কে একটু ধারণা পাবেন। তারপরে এভাবে দেখেন স্ট্যান্ডার্ড গ্রুপ আছে, ডিবিবিএল গ্রুপ আছে, ফকির গ্রুপ আছে, তারপর মাস্কো ইন্ডাস্ট্রি আছে, তারপরে বিটপি গ্রুপ আছে, ইপিক আছে। এখান থেকে কিন্তু মোটামুটিভাবে ব্র্যান্ড সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন। তো এমনও হতে পারে যে এই ব্র্যান্ডটার বা এই হামিম গ্রুপের বলেন বা অনন্ত গ্রুপ বলেন, এখানে একটা ওনার আপনি, যদি আপনি ওনার হতেন এবং আপনার তথ্য যদি এরকম ওয়েবসাইটে থাকতো, কেউ যদি সার্চ দেওয়ার পরে এই তথ্যটা পেত, তাহলে কিন্তু দেখেন এখান থেকেও একটা মার্কেটিং হয়ে যাচ্ছে যে হামিম গ্রুপের ওয়েবসাইট এখানে, হামিম গ্রুপের ডিটেলস এখানে, অনন্ত গ্রুপের ডিটেলস এখানে, তারপরে এই ডিবিবিএল এর ডিটেলস এখানে আছে, ওয়েবসাইট আছে। তো এইভাবে কিন্তু তার একটা ব্র্যান্ড এস্টাবলিশড হয়ে যাচ্ছে। আপনি কিন্তু এখান থেকে জানতে পারলেন যে এই নামে একটা ব্র্যান্ড আছে। অর্থাৎ ব্র্যান্ড এস্টাবলিশড করার জন্যই আসলে এসইওটা অনেকটা ইম্পর্টেন্ট। যাই হোক, মোটামুটিভাবে যতটুকু ধারণা পেয়েছেন আপাতত এতটুকু একটু রাখেন, কারণ এর বাইরেও অনেক কথা আছে যেগুলো আসলে সব এক মুহূর্তে বলা সম্ভব না। সময়ে সময়ে আসলে টিউটোরিয়াল করতে করতে আরও অনেক বিষয়গুলো সামনে চলে আসবে, তখন এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপরে আসেন ওয়েবসাইট ট্রাফিক। আমরা মূলত ব্র্যান্ড এস্টাবলিশড করার পাশাপাশি আমরা যারা অনলাইনে ইনকাম করব এমন একটা টার্গেট আছে বা এমন একটা ইচ্ছা আছে, তারা সাধারণত ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্যই আসলে কিন্তু এই এসইওটা শিখব। ওয়েবসাইটে ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার জন্য। যেমন ধরেন আমি যখন সার্চ করেছি বেস্ট বাইং হাউস ইন ঢাকা, তখন কিন্তু এই ফ্যাশন টু apparels.blogspot.com এটা কিন্তু চলে আসছে। তো এটার কথা যেহেতু এটা ঢুকছে না, এটা ঢুকলাম না। তারপর দেখেন তারপরে garmentsmarchandising.com। এখন ধরেন আপনার যদি এই garmentsmarchandising.com এই ওয়েবসাইটটা যদি আপনার থাকতো, তাহলে কিন্তু কি হতো যে এই ওয়েবসাইটটা আপনার যদি এখানে এই এরকম সার্চ করার পর যেন আপনি কিন্তু গার্মেন্টস মার্চেন্ডাইজিং নিয়ে সার্চ দেন নাই, আপনি সার্চ দিয়েছেন কি বেস্ট বাইং হাউস ইন ঢাকা। বেস্ট বাইং হাউস ইন ঢাকা যখন আপনি সার্চ দিয়েছেন, আপনার কিন্তু চলে আসছে garmentsmarchandising.com এই ওয়েবসাইটটা চলে আসছে। অর্থাৎ এই ওয়েবসাইটটার ওনার যদি আপনি হতেন বা এই ওয়েবসাইটটা যদি আপনার হতো, তাহলে কিন্তু এখান থেকে এটা সার্চ দেওয়ার সাথে সাথে আপনারা মোটামুটিভাবে এই কি বলে এই তথ্যটা মানে আপনার ওয়েবসাইটটা সবার আগে আসতো, এবং আগে আসার কারণে এখানে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর পেতেন। তো এই ভিজিটর যেহেতু আপনার ওয়েবসাইটে যদি যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে বা বিভিন্ন ভিজিটররা যখন আসবে, তখন তারা কিন্তু এসে এখান থেকে এই ম্যানুফ্যাকচারদের নাম টাম এগুলো সব কিন্তু ইনফরমেশন এখান থেকেই নিবে। তো এখান থেকে ইনফরমেশনগুলো নেওয়ার পরে তো এই ওয়েবসাইটেরও তো একটা উদ্দেশ্য আছে, এই ভিজিটর নিয়ে আসলে কি করবে। দেখেন এই ভিজিটরটা যখন নিয়েছে, আমি এখানে আসছি, তো এখানে এই তথ্যর পাশাপাশি সে করছে কি মাঝখানে একটা বিজ্ঞাপন দিয়ে রাখছে। তো এখান থেকে কোনো তথ্য যদি ভালো লাগে, আবার দেখেন এপাশে একটা বিজ্ঞাপন, এই একটা বিজ্ঞাপন, উপর একটা বিজ্ঞাপন, এখানে একটা, এগুলো হলো বিজ্ঞাপন। গুগল থেকে বিজ্ঞাপনটা নিয়েছে, অ্যাডস বাই গুগল। যাই হোক, এখান থেকে যদি আপনার কোনো কিছু পছন্দ হয়, আপনি এই বিজ্ঞাপনে ক্লিক করলে তো এই পার্সনটার বা এই ওয়েবসাইট ওনারের একটা ইনকাম হবে, বা ইনকামের কথা সেটা আসলে এখন না আলোচনা করি। অর্থাৎ ভিজিটর অর্থাৎ ট্রাফিক ড্রাইভ করার জন্য, ট্রাফিক পাওয়ার জন্যই আপনাকে সার্চ ইঞ্জিনটা শিখতে হবে। অর্থাৎ যে হতে পারে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট থাকতে পারে, সেখানে ভিজিটর নেওয়ার জন্য, অর্থাৎ সেইখানে ভিজিটর পাওয়ার জন্যই আপনি আসলে ওয়েবসাইটটা শিখবেন। যাই হোক, আশা করতেছে যে এই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার। আর হচ্ছে যে বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। তো অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্যই আপনি আসলে কি এই এসইওটা শিখবেন। মানে হচ্ছে যে দেখেন
গুগলের কাছে যখন আমি বেস্ট বাইং হাউস ইন ঢাকা যখন আমি দিয়েছি, তখন কিন্তু দ্বিতীয় পজিশনে বা প্রথম পজিশনে বা তৃতীয় পজিশনে বেশ কিছু সার্চ আসছে। যেমন এখানে তৃতীয় আসছে bdnews24.com। তো এইখানে যখন 3 নম্বর পজিশনে বা প্রথম পেজে যারা আছে তাদেরকে যখন থাকবে, যখন প্রথম পেজে যারা আছে তাদেরকে কিন্তু আমরা মোটামুটিভাবে এটা গুগলের কাছেও বিশ্বাসযোগ্য আর আপনাদের কাছেও কিন্তু অনেকটা বিশ্বাসযোগ্য। যে বিশ্বাসযোগ্য না হলে কিন্তু আপনারা প্রথমে যে আর্টিকেলগুলো আসবে সেই আর্টিকেলগুলোতে আপনারা ক্লিক করে কিন্তু ঢুকতেন না। যখনই আপনারা এখান থেকে মনে করতেছেন যে এটা আসলে বিশ্বাসযোগ্য, তখনই কিন্তু এখানে ঢুকতেছেন। যেহেতু এই ওয়েবসাইটে ঢুকতেছে না, তাই করতেছেন কি, যেহেতু এখানে লোড হচ্ছে, একটু সময় নিতেছে। আমাদের আসলে এত সময় নাই যে এটা কখন লোড হবে, কখন এটা দেখব। এটার কথা বাদ দিয়ে কিন্তু তখন আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যাব। এটা যদি লোড না হয়, এখান থেকে তথ্য না পাই, তখন কিন্তু আবার এখানে যাব। অর্থাৎ গুগলের কাছেও বিশ্বাসযোগ্যতা অর্জন করা, আর আপনার আবার হচ্ছে ভিজিটরের কাছেও বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য আপনাকে এসইও শিখতে হবে বা এসইও সম্পর্কে জানতে হবে। যেহেতু আর একটা পয়েন্ট হচ্ছে রিলেটিভলি চিপ। আচ্ছা, এই কথাটা একটু বলি। ধরেন লাক্স, ইউনিলিভার সম্পর্কে একটু করি, সার্চ দিলাম যে ইউনিলিভারের কোনো প্রোডাক্ট সম্পর্কে যখন আমি সার্চ দিব, বা এমনও হতে পারে লাক্স, লাক্স সোপ নিয়ে যখন আমি সার্চ দেবো, তখন কিন্তু এই লাক্স সোপ সম্পর্কে কিন্তু একটু ধারণা পাবেন। লাক্সেরও আলাদা ওয়েবসাইট আছে, যাই হোক, এই সম্পর্কে কিন্তু আপনারা এখান থেকে ধারণা পাবেন। এখন একটা জিনিস চিন্তা করেন যে এই লাক্স সোপে যখন করলাম, ঢুকলাম, আবার যখন এদের একটা ওয়েবসাইটে ঢুকলাম, তখন দেখেন এদের সম্পর্কে কিন্তু আমি মোটামুটিভাবে এখান থেকে তথ্য পাচ্ছি যে লাক্সের কী কী প্রোডাক্ট আছে, বা এই সম্পর্কে কিন্তু একটু ধারণা পাচ্ছি। তার মানে হচ্ছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজ্ঞাপন হিসাবে কাজ করবে। অর্থাৎ যেমন টিভিতে কিন্তু লাক্সের বা যে কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেখি, এটা কিন্তু মোটামুটিভাবে বলা যায় একটু ব্যয়বহুল। শ্যুট করা বা অ্যাড ম্যানেজ করা, অ্যাড পাবলিশ করা কোনো চ্যানেলে, এটা কিন্তু অনেক কস্টলি একটা ব্যাপার। কিন্তু এটা যদি কস্টলি হয়, তাহলে কিন্তু রিলেটিভলি চিপ হচ্ছে সব থেকে। যেহেতু মোটামুটিভাবে একটা এসইও সম্পর্কে একটু নলেজ গ্যাদার করতে পারেন। ধরেন আপনার এসইও পিছনে 1 লাখ টাকাই খরচ হলো শিখতে, বাংলাদেশে 1 লাখ টাকা ধরলাম, কিংবা যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোডাক্ট, এখানে আপনার ধরলাম আপনার 5 লাখ টাকাই খরচ হলো। এই 5 লাখ টাকা খরচ হওয়া মানে হচ্ছে আপনি কিন্তু ওই লাক্সের বা ইউনিলিভারের একটা প্রোডাক্ট যে কোনো সময় কিন্তু আপনার ওই প্রোডাক্টটা সম্পর্কে পাবলিকের কাছে খুব সহজেই তথ্যটা পৌঁছে দিতে পারতেছেন। এবং এটা কিন্তু খুব রিলেটিভলি চিপ, এবং এটা কিন্তু সারা জীবনের জন্য, শুধুমাত্র একদিন এসইও করে একটাকে র্যাঙ্কে চলে আসা বা এই ফার্স্ট পজিশনে আসা, এটা কিন্তু একদিনের জন্য না। অর্থাৎ এটা থাকতে পারে 2 নম্বর পজিশনে বা 3 নম্বর পজিশনে, বিভিন্ন পজিশনে। তো এটা ওয়ান কাইন্ড অফ একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা হচ্ছে বা কি বলে, একটা অন কাইন্ড অফ মার্কেটিং, যে মার্কেটিংটা অন্য মার্কেটিং থেকে রিলেটিভলি চিপ। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা যদি আপনি গুগলের সাথে অপটিমাইজ না করে যদি টিভিতে বিজ্ঞাপন দিতেন, তাহলে একবার চিন্তা করেন যে একটা টিভিতে একটা বিজ্ঞাপন করতে আপনার কত লাখ টাকা খরচ হতে পারে, কিংবা সেটাকে কতদিন পর্যন্ত আপনাকে কিন্তু টিভি চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কতদিন পর্যন্ত চলবে, কত সেকেন্ড চলবে এবং কত খরচ হবে। চিন্তা করেন যে অনেক টাকা কিন্তু এখানে একটা ব্যাপার। টিভিতে বলেন বা রেডিওতে বলেন, কিংবা পোস্টার ব্যানার যদি এরকম কোনো কিছু যদি আপনারা বিভিন্ন জায়গায় টানিয়ে দেন বা বিভিন্ন জায়গায় রিপ্লেটগুলা বিলি করেন, সেখানে দেখবেন এই মার্কেটিংগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কস্টলি। সেক্ষেত্রে আপনার যে কোনো একটা প্রোডাক্ট বা আপনার যে কোনো ওয়েবসাইট, যে কোনো কিছু, এটা মার্কেটিং করা হচ্ছে এসইওর মাধ্যমে অনেক বেশি সস্তা বা চিপ। অর্থাৎ সারাংশ হচ্ছে এইটাই, এসইও শিখবো একটা ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করার জন্য, আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য, পাবলিকের কাছে বা গুগলের কাছে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার ব্র্যান্ড সম্পর্কে বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য, এবং এই
টোটাল বিষয়টা হচ্ছে অনেক সস্তা, তাই এই বিষয়গুলো নিয়ে আপনার আসলে এসইওটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। যদি যারা বুঝতে না পারবেন দ্রুত কমেন্ট করে ফেলুন। আর কি বিষয় সম্পর্কে বা আপনার এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা আপনাদের যে কোনো প্রশ্ন দ্রুত কমেন্ট করে ফেলুন এই ভিডিওর নিচে। আর অবশ্যই আমার ফেসবুক গ্রুপটাতে জয়েন করেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। গ্রুপে জয়েন করলে সুবিধা হচ্ছে এখানে আপনারা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে পারবেন। টপিক নিয়ে আলোচনা করলে তখন কিন্তু আপনার প্রতিটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আমার গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকেন আর কি। আল্লাহ হাফেজ।